ধীরে ধীরে বিশ্ব এখন ক্রমশ ডলারাইজেশনের দিকে এগোচ্ছে। ট্রাম্পের একগুঁয়েমি মনোভাব, পাগলামো কিংবা দাদাগিরি পৃথিবীর বিভিন্ন দেশগুলোর কাছে আমেরিকার মান সম্মান একেবারে মাটিতে মিশিয়ে দিতে আর বেশি কিছু বাকি রাখেনি। আর সেই রাগ কিংবা ক্ষোভ থেকেই বিভিন্ন দেশগুলোকে আমেরিকার ওপর ভরসা ওঠাতে এবং ডলারকে দূরে সরাতে এক প্রকার বাধ্য করছে। তার কারণ স্বার্থে ঘা লাগলে কখন যে কোন দেশের ওপর আমেরিকা হুটপাট স্যাংশন বসিয়ে দেবে তা কেউই জানে না। আর ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তি যেই দেশের মাথার ওপর বসে থাকবেন সেই দেশের ওপর থেকে মানুষের বিশ্বাসযোগ্যতা উঠে যেতে বাধ্য, তার জলজ্যান্ত উদাহরণ বিগত কয়েক মাস ধরেই দেখছে এবং হাড়ে হাড়ে টের পাচ্ছে গোটা বিশ্ব। আর তাই আমেরিকাকে খানিকটা জব্দ করতেই ভারত ও চীনের এক হওয়া যেন ছিল শুধু সময়ের অপেক্ষা। সম্প্রতি খবরের শিরোনামে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া অ্যান্ড চায়না আর ডাম্পিং ইউএস ট্রেজার। আর এই বিষয়েই মূলত বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আমাদেরকে বুঝতে হবে এই ইউএস ট্রেজার আসলে কি এবং বর্তমানে ভারত ও চায়না মিলে কেনই বা এখন ইউএস ট্রেজারকে ডাম্পিং করছে। দেখুন, এই ইউএস ট্রেজার হলো মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের জাতীয় কোষাগার এবং অর্থ বিভাগ। এটা দেশীয় রাজস্ব ব্যবস্থায় মুদ্রা সঞ্চালন পরিচালনা করে ও অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবার মাধ্যমে সমস্ত ফেডারেল কর বা ট্যাক্স সংগ্রহ করে এবং মার্কিন সরকারের ঋণ পরিচালনা করে। মানে সোজাভাবে বলতে গেলে এই ট্রেজার বন্ড যদি কেউ কেনে তাহলে এর বদলে তাকে ফিক্স রেটে সুদের হার দেওয়া হয়। আর আমেরিকার ট্রেজারিতেও এই সিস্টেম রয়েছে এবং মার্কিন ট্রেজারিগুলোকে সবচেয়ে নিরাপদ হিসেবে মানা হয়। অর্থাৎ কেউ যদি মার্কিন বন্ড কেনে তাহলে সেক্ষেত্রে তাকে 100% সিকিউরিটি দেওয়া হয় এবং তাই ইউএস ট্রেজারিকে সেফেস্ট বলেই মানা হয়। সাম্প্রতিক বছরগুলোতে দেখা যাচ্ছে যে গ্লোবালি বেশ কিছু কেন্দ্রীয় ব্যাংকগুলো নিজস্ব যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের কম্পোজিশন বা পরিকাঠামো রয়েছে তাতে বেশ কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে ভারত ও চায়না দুটো যে বড় মেজর ইকোনমি রয়েছে তাতে যতটা ইউএস ট্রেজারি রয়েছে তা অনেক কম পরিমাণে ব্যবহার করছে, অর্থাৎ সেগুলোকে এক প্রকার ডাম্প করছে। আর অন্যদিকে বেশি বেশি করে গোল্ড রিজার্ভ বা সোনার সংরক্ষণ বাড়ানোর চেষ্টা করছে। সেই সাথে বিগত কয়েক মাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যেভাবে সোনার চাহিদাও বাড়ছে এবং দামও বাড়ছে। আর বর্তমানে তো সোনার দাম যেন এখন আকাশ ছুঁয়েছে। তাই যেই সময় সোনার দাম দ্রুততার সঙ্গে বাড়ছে সেই সময় ভারত ও চীনও প্রচুর পরিমাণে সোনা কিনছে এবং রিজার্ভ বা সঞ্চয় করে রাখছে। ভারত গত এক বছরে ইউএস ট্রেজারি হোল্ডিংসকে 190 বিলিয়ন ডলারে নিয়ে এসেছে। অর্থাৎ এক বছরে ভারত 50 বিলিয়ন ডলার কমিয়ে এনেছে ইউএস ট্রেজারিতে। মানে এক বছর আগে ভারতের ইউএস ট্রেজারি হোল্ডিংসের মূল্য ছিল প্রায় 240 মিলিয়ন ডলার, আর এখন তা কমিয়ে 190 বিলিয়ন ডলারে আনা হয়েছে। আর এর বদলে বেঁচে যাওয়া ওই 50 বিলিয়ন ডলার ভারত ইনভেস্ট করেছে বেশি পরিমাণে সোনা কেনার ক্ষেত্রে। এর ফলে ভারতে গোল্ড রিজার্ভও বেড়েছে এবং ইউএস ট্রেজারি হোল্ডিংসে ভারতের ইনভেস্টমেন্টও আগের তুলনায় অনেক কমে গিয়েছে এবং আগে যেমন ভারতের ফরেক্স রিজার্ভে গোল্ড শেয়ার 9% ছিল, এখন তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 14%। অন্যদিকে চীনও ইউএস ট্রেজারিতে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সেই 2008-এ ফিরে গেছে। অর্থাৎ 2008 সালে চায়না যতটা কম ইনভেস্টমেন্ট ছিল ইউএস ট্রেজারিতে, 2026 সালে এসেও চায়না সেই একই লেভেলে ইউএস ট্রেজারিতে তাদের হোল্ডিং বা ইনভেস্টমেন্ট কমিয়ে দিয়েছে। আর ইউএস ট্রেজারিতে বিপুল অর্থ ইনভেস্ট করার বদলে এখন চায়না ভারতের মতোই গোল্ড রিজার্ভ বা সোনার মজুদ বাড়াচ্ছে। তবে এবার প্রশ্ন হলো, বর্তমানে ভারত ও চীন ইনভেস্টের ক্ষেত্রে সেই একই পথেই হাঁটছে কেন? এর প্রাথমিক একটা কারণ হতে পারে যে বন্ডের মার্কেট রিস্ক ক্রমশ বেড়ে যাওয়া। তার কারণ আমরা দেখছি যে ক্রমশ বন্ডের গ্লোবাল ইন্টারেস্ট রেট বা সুদের হার বাড়ছে। আর যখন এরকম ইন্টারেস্ট রেট বাড়ে তখন বন্ডের দামও কমে যায়। সুতরাং ইউএস ট্রেজারিও যেহেতু এক প্রকার বন্ড, তাই সেক্ষেত্রে সেই বন্ডের ভ্যালুও এক প্রকার এখন কমতে শুরু করেছে।
তাই সেন্ট্রাল ব্যাংকগুলো লং টার্মের ক্ষেত্রে রিস্কের মুখে পড়তে পারে। তাই আগাম সতর্কতা হিসেবে ইউএস ট্রেজারিতে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে 2 পা পিছিয়ে আসছে। আর অন্যদিকে আমরা জানি এখনো পর্যন্ত সোনাকে সবচেয়ে সেফেস্ট অ্যাসেট বা নিরাপদ সম্পদ হিসাবে মানা হয়। তাই হাই প্রাইস চলাকালীন সময়ও সেন্ট্রাল ব্যাংকগুলো গোল্ড কিনছে এবং গোল্ডের রিজার্ভও বাড়িয়ে রাখছে। আর বিভিন্ন দেশগুলো এটা ভালো মতোই বুঝে গেছে যে ট্রাম্প পাগলের মতো যে কোনো সময়ই যে কোনো দেশের উপরই স্যাংশন বসিয়ে দিতেই পারে। সুতরাং ওভারঅল এর পার্থক্যগত দিক যদি দেখি, অর্থাৎ কেন বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংকগুলো আমেরিকার ট্রেজারি থেকে এখন বেশি গোল্ডের উপরই ইনভেস্ট করতে বেশি প্রেফার করছে। দেখুন, ইউএস ট্রেজারির রিস্ক বেশি, কিন্তু সোনাতে সেরকম কোনো রিস্ক বা ঝুঁকি নেই। ইউএস ট্রেজারিতে ইনভেস্ট রেটও বেশি, তবে গোল্ড যেহেতু অ্যাসেটস হিসেবে সঞ্চিত হচ্ছে, তাই সেক্ষেত্রে এখানে কোনো ইন্টারেস্ট রেট থাকছে না। আর এমনিতেই সোনার দাম যেভাবে হু হু করে বাড়ছে, তাতে আগামী দিনে এর রিটার্নও যে অনেক বেশি তা নিঃসন্দেহেই বলা যায়। অন্যদিকে ইউএস ট্রেজারির ক্ষেত্রে একটা পলিটিক্যাল রিস্কও থাকছে, অর্থাৎ যেমনটা আগেই আলোচনা করলাম যে ট্রাম্প যেভাবে যখন তখন হুটপাট করে যে কোনো সময় যে কোনো দেশের ওপর ট্যারিফ চাপিয়ে দেয় কিংবা স্যাংশন বসিয়ে দেয়, সেদিক থেকে দেখতে গেলে সেই কারণে ইউএস ট্রেজারিতে এর বড় সড়ো একটা প্রভাব বা রিস্ক থাকছেই। এর মানে হলো, ধরুন যদি কখনো আপনার কথা বা মতামত কিংবা কোনো স্টেপ ট্রাম্পের ঠিক পছন্দ হলো না, ট্রাম্প যখন তখন জোর খাটিয়ে আপনার উপরে ট্যারিফের বোঝা বা স্যাংশন বসিয়ে দিতেই পারে। আর তখন তার সরাসরি প্রভাব গিয়ে পড়বে ইউএস ট্রেজারিতে আপনার হোল্ডিংসের ওপর। তবে গোল্ডের ক্ষেত্রে থাকছে না সেই ঝুঁকিও। সুতরাং গোল্ড সর্বদাই আপনার পরেই থাকবে, সেটা আর্থিক সংকটই হোক বা মুদ্রার ডাউনফল কিংবা জিওপলিটিক্যাল ইস্যু। সবসময় সোনা আপনার কাজে আসবে। আর ভারতের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি রিজার্ভ স্ট্র্যাটেজিতেও বেশ কিছু পরিবর্তন এসেছে। ভারত এখন ইউএস ট্রেজারি বন্ড কম কিনছে এবং সোনা বেশি করে কিনছে। আর অন্যদিকে চায়নাও সেই একই স্ট্র্যাটেজিতেই চলছে। তবে শুধুমাত্র ভারত কিংবা চায়নাই না, বরং বেশ কিছু দেশও যেমন জাপান, ইউকে ও ইউরোপও সেই একই স্ট্র্যাটেজিতেই চলছে বর্তমানে, যার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি গোল্ডের ভ্যালু ক্রমশ বাড়ছে ইউএস ট্রেজারের তুলনায়। সুতরাং গোল্ড এখন বিশ্বব্যাপী সম্পদে পরিণত হয়েছে। আর উল্টো দিকে আমেরিকার ডলার কারেন্সিও একাধিপত্য কমতে শুরু করেছে ইতিমধ্যেই। আমেরিকায় ট্রাম্পের শাসনকালীন সময় কি তবে ডলারাইজেশনের এই হাওয়া শেষমেশ ডলারের সাম্রাজ্যকে ধুলোয় মিশিয়ে দেবে? আর আগামী দিনে প্রত্যেকটা দেশের জন্য সোনার রিজার্ভই কি হয়ে উঠবে আসল রক্ষা কবচ? এ বিষয়ে আপনার কি মত? আপনার মতামত জানান কমেন্ট করে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।